শুরু করছি বরাবরের মতো আজকেও একই বই থেকে প্রশ্ন এবং উত্তর। তো ফ্রেন্ডস বুক কর্নার থেকে সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি এবং প্রশ্নে চলে যাচ্ছি। হোয়াট ডাজ এলিয়ট মেন বাই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি? এলিয়ট ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বলতে কি বোঝাতে চেয়েছেন? হোয়াই ডু ইউ থিঙ্ক হি রেটস দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস সো হাইলি? আপনি কেন মনে করেন তিনি মেটাফিজিক্যাল কবিদের এত উচ্চ মর্যাদা দিয়েছেন? এটি ঢাকা বিশ্ববিদ্যালয় 2005 সালে এসেছিল। তো সরাসরি উত্তরে চলে গেলাম। অ্যান্সার: ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি ওয়াজ আ ফ্রেজ introduced into literary criticism by T.S. Eliot in his essay The Metaphysical Poets, 1921. ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি ছিল একটি বাক্যাংশ যা সাহিত্য সমালোচনায় টি.এস. এলিয়ট তার প্রবন্ধ দ্য মেটাফিজিক্যাল পয়েটসে 1921-এ প্রবর্তন করেন। But he has not clearly defined what he means by the phrase. কিন্তু তিনি এই বাক্যাংশ দ্বারা কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেননি। However, it would be convenient for us to understand it by way of its contrast with the unification of sensibility. তবে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এর বিপরীত অর্থের মাধ্যমে এটি বোঝা আমাদের জন্য সুবিধাজনক হবে। The poets of the 17th century, the successors of the dramatists of the 16th, possessed a mechanism of sensibility which could devour any kind of experience. সপ্তদশ শতকের কবিরা যারা ষোড়শ শতকের নাট্যকারদের উত্তরসূরি ছিলেন এমন এক সংবেদনশীলতার শক্তি ধারণ করতেন যা যে কোনো ধরনের অভিজ্ঞতাকে আত্মস্থ করতে পারত। They are simple, artificial, difficult or fantastic as their predecessors were. তারা তাদের পূর্বসূরিদের মতোই সরল, কৃত্রিম, জটিল অথবা কল্পনাপ্রবণ ছিলেন। Their mood of feeling was, তাদের অনুভব করার ধরন ছিল, directly and freshly altered by their reading and thought. তাদের পাঠ ও চিন্তার দ্বারা সরাসরি এবং নতুনভাবে পরিবর্তিত হতো। In Chapman, for instance, there is a direct sensuous apprehension of thought or recreation of thought into feeling. উদাহরণস্বরূপ, জর্জ চ্যাপম্যানের রচনার চিন্তার সরাসরি ইন্দ্রিয়গ্রাহ্য উপলব্ধি আছে অথবা চিন্তাকে অনুভূতিতে রূপান্তরের পুনর্নির্মাণ আছে। To Donne, a thought was an experience, it modified his sensibility. জন ডানের কাছে একটি চিন্তাই ছিল এক ধরনের অভিজ্ঞতা, তা তার সংবেদনশীলতাকে পরিবর্তন করত। When a poet's mind is perfectly equipped for its work, it is constantly amalgamating disparate experience. যখন একজন কবির মন তার কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে তখন তার সর্বদা বিচিত্র অভিজ্ঞতাগুলোকে একত্রিত করে। So unification of sensibility means bringing into unity a number of thoughts of different nature. অতএব ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি বলতে ভিন্ন প্রকৃতির বহু চিন্তাকে ঐক্যে নিয়ে আসাকে বোঝায়। ফর ইনস্ট্যান্স, ডান থট অফ পেয়ার অফ লাভার্স টু বি লাইক এ পেয়ার অফ কম্পাসেস। উদাহরণস্বরূপ, জন ডান প্রেমিক প্রেমিকার এক জুটিকে কম্পাসের এক জোড়ার সঙ্গে তুলনা করেছিলেন। In contrast to that kind of sensibility, unification of sensibility, we can't think of dissociation of sensibility as maintaining difference between different kinds of thought, especially in case poets. In contrast to that kind of sensibility, unification of sensibility, we can think of dissociation of sensibility as maintaining difference between different kinds of thought, especially in case of poets. এই ধরনের সংবেদনশীলতা অর্থাৎ
ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এর বিপরীত ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বলতে বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে পার্থক্য বজায় থাকাকে বোঝানো যায়, বিশেষত কবিদের ক্ষেত্রে। দে উড এক্সপ্রেস ডিফারেন্ট কাইন্ডস অফ থট অ্যান্ড ফিলিংস অ্যান্ড ইমোশন সেপারেটলি। তারা বিভিন্ন ধরনের চিন্তা, অনুভূতি ও আবেগকে আলাদাভাবে প্রকাশ করতেন। ফর সাচ এ পয়েট falling in love or reading Spinoza would be two different experiences and would remain different in their poetic expressions. For such a poet, falling in love or reading Spinoza would be two different experiences and would remain different in their poetic expressions. এমন কবির কাছে প্রেমে পড়া অথবা ব্রান্স স্পিনোজাকে পড়া দুটি ভিন্ন অভিজ্ঞতা হতো এবং তাদের কাব্যিক প্রকাশেও তা পৃথক থাকত। দে উড হ্যাভ নাথিং টু ডু উইথ ইচ আদার অর উইথ দ্য নয়েজ অফ দ্য টাইপরাইটার অর দ্য স্মেল অফ কুকিং। এগুলো একটির সঙ্গে অন্যটির কিংবা টাইপরাইটারের শব্দ বা রান্নার গন্ধেরও কোনো সম্পর্ক থাকতো না। As a result of such dissociation of sensibility, language become more refined, but the feeling become more crude. এ ধরনের সংবেদনশীলতার বিচ্ছেদের ফলে ভাষা আরও পরিশীলিত হয়েছে, কিন্তু অনুভূতি আরও স্থূল হয়েছে। For example, the following, the sensibility expressed in Grace Elegy or in any poem of Tennyson and Browning, who were poets of the dissociation of sensibility, is cruder than that in the Coy Mistress of Marvel, who was poet of unified sensibility. উদাহরণস্বরূপ টমাস গ্রের এলিজি অথবা আলফ্রেড টেনিসন্স ও রবার্ট ব্রাউনিং এর যে কোনো কবিতায় প্রকাশিত অনুভূতি যারা ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এর কবি ছিলেন, তা অ্যান্ড্রু মার্ভেলের কয় মিস্ট্রেসে প্রকাশিত অনুভূতির তুলনায় বেশি স্থূল, কারণ তিনি ছিলেন ঐক্যবদ্ধ সংবেদনশীলতার কবি। Eliot rates the metaphysical poets so highly because of their sterling poetic quality. They possessed a mechanism of sensibility which could devour any kind of experience. টি.এস. এলিয়ট মেটাফিজিক্যাল পোয়েটসদের এত উচ্চ মর্যাদা দেন তাদের উৎকৃষ্ট কাব্যগুণের জন্য। তারা এমন এক সংবেদনশীলতার শক্তি ধারণ করতেন যা যে কোনো অভিজ্ঞতাকে আত্মস্থ করতে পারত। দ্যাট ওয়াজ দ্য ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। এটাই ছিল ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। এলিয়ট রিগার্ডস that quality was undermined by calling it metaphysical, and that it disappeared in the later periods, though it ought not to have disappeared. Eliot regards that the quality was undermined by calling it metaphysical, and that it disappeared in the later period, though it ought not to have disappeared. এলিয়ট দুঃখ প্রকাশ করেন যে একে মেটাফিজিক্যাল নাম দেওয়ার ফলে সেই গুণটি খাটো করা হয়েছিল এবং পরবর্তী যুগে তা হারিয়ে যায়, যদিও তা হারিয়ে যাওয়া উচিত ছিল না। Moreover, Eliot considers them to be intellectual or intelligent poets. তদুপরি এলিয়ট তাদের বুদ্ধিবৃত্তিক ও মেধাবী কবি বলে মনে করেন। The possible interests of poet are unlimited, and the more intelligent he is, the more likely that he will have more interests. একজন কবির সম্ভাব্য আগ্রহী সীমাহীন এবং তিনি যত বেশি মেধাবী হবেন ততই বেশি বিভিন্ন আগ্রহ থাকার সম্ভাবনা থাকবে। The readers want that he should turn them into poetry, not merely meditate on them. পাঠক চান যে তিনি এসব বিষয়কে কবির রূপ দেন, শুধু সেগুলো নিয়ে চিন্তামগ্ন না থাকুন। দ্য মেটাফিজিক্যাল ওয়ার্ড সাচ পয়েটস। মেটাফিজিক্যাল কবিরা ছিলেন তেমনই কবি। They were engaged in
the task of trying to find the verbal equivalent for states of mind and feeling. তারা মনের অবস্থা ও অনুভূতির যথাযথ ভাষাগত প্রকাশ খুঁজে বের করার কাজে নিয়োজিত ছিলেন। They were more mature and stable than the poets of the later period who were of no less literary ability. They were more mature and stable than the poets of the later periods who were of no less literary ability. তারা পরবর্তী যুগের কবিদের তুলনায় যাদের সাহিত্যিক দক্ষতা কম ছিল না, বেশি পরিণত ও স্থির চরিত্র ছিলেন। Eliot further says that the poets of the modern civilization must be difficult because the প্রেজেন্ট সিভিলাইজেশন কম্প্রিহেন্ডস এ গ্রেট। এলিয়ট আরও বলেন যে আধুনিক সভ্যতার কবিদের অবশ্যই দুর্বোধ্য হতে হবে, কারণ বর্তমান সভ্যতা এক বিশাল ভ্যারাইটি অ্যান্ড কমপ্লেক্সিটি, বৈচিত্র্যতর এবং জটিলতা। দ্য পোয়েট মাস্ট বিকাম মোর অ্যান্ড মোর কম্প্রিহেন্সিভ, মোর এলুসিভ, মোর ইনডাইরেক্ট ইন অর্ডার টু ফোর্স ল্যাঙ্গুয়েজ ইন্টু হিজ মিনিং। কবিকে আরও বেশি ব্যাপক, আরও ইঙ্গিতপূর্ণ এবং আরও পরোক্ষ হতে হবে, যাতে তিনি ভাষাকে তার অর্থ প্রকাশে বাধ্য করতে পারেন। The metaphysicals are exactly such poets, and so they should be considered to be in the direct current of English poetry, not as something different, not as metaphysicals. Metaphysical কবিরা ঠিক এমনই কবি ছিলেন, তাই তাদের ইংরেজি কবিতার মূল ধারার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করা উচিত, আলাদা কিছু হিসেবে নয়, শুধু মেটাফিজিক্যাল হিসেবেই নয়। ইলিয়ট রেটস দ্য মেটাফিজিক্যাল হাইলি ফর দিস রিজন। টি.এস. এলিয়ট এই কারণগুলোর জন্যই মেটাফিজিক্যাল কবিদের উচ্চ মর্যাদা দিয়েছেন। তো আমরা সরাসরি এবার ওয়ার্ড মিনিংয়ে চলে যাই। প্রশ্নের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে, ডিসোসিয়েশন মানে বিচ্ছেদ বা আলাদা হয়ে যাওয়া, সেন্সিবিলিটি মানে সংবেদনশীলতা বা অনুভূতি শক্তি, রেটস মূল্যায়ন করা, হাইলি উচ্চভাবে, মেটাফিজিক্যাল অধিবিদ্যাগত বা মেটাফিজিক্যালি বলতে পারো, পোয়েটস কবিরা, ফ্রেজ বাক্যাংশ, ইন্ট্রোডিউস প্রবর্তন করা বা চালু করা, লিটারি সাহিত্যিক, ক্রিটিসিজম সমালোচনা, এসে প্রবন্ধ, ক্লিয়ারলি স্পষ্টভাবে, ডিফাইন্ড সংজ্ঞায়িত করা, কনভেনেন্ট সুবিধাজনক, আন্ডারস্ট্যান্ড বোঝা, কন্ট্রাস্ট বৈপরীত্য বা তুলনামূলক পার্থক্য, ইউনিফিকেশন ঐক্য, সাকসেসর্স উত্তরসূরি, ড্রামাটিস্ট নাট্যকাররা, পজেসড অধিকারী ছিল, ধারণ করত, মেকানিজম প্রতিক্রিয়া ব্যবস্থা, ডেভর গ্রাস করা, আত্মস্থ করা, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, আর্টিফিশিয়াল কৃত্রিম, ডিফিকাল্ট কঠিন, সেন্সুয়াস ইন্দ্রিয়গ্রাহ্য, অ্যাপ্রিহেনশন উপলব্ধি, রিক্রিয়েশন পুনর্নির্মাণ, মডিফাইড পরিবর্তন করেছিল, পারফেক্টলি সম্পন্নভাবে, ইকুইপড প্রস্তুত, কনস্ট্যান্টলি সর্বদা নিয়ত, অ্যামালাগমেটিং একত্রিত করা, মিশ্রিত করা, ডিসঅ্যাপেয়ার্ড ভিন্নধর্মী বা বিচিত্র, ইউনিটি ঐক্য, নেচার প্রকৃতি, লাভার্স প্রেমিক প্রেমিকা, কম্পাসেস কম্পাসদ্বয়, মেইনটেইনিং বজায় রাখা, ডিফারেন্স পার্থক্য, এক্সপ্রেস প্রকাশ করা, সেপারেটলি আলাদাভাবে, ফল ইন লাভ প্রেমে পড়া, পোয়েটিক কাব্যিক, এক্সপ্রেশন প্রকাশভঙ্গি, নয়েজ শব্দ, টাইপরাইটার, স্মেল গন্ধ, কুকিং রান্না, রেজাল্ট ফলাফল, ল্যাঙ্গুয়েজ ভাষা, রিফাইন্ড পরিশীলিত, ক্রুড স্থূল বা অপরিশীলিত, ইলিজি শোকগাথা, স্টার্লিং উৎকৃষ্ট, ফ্যান্টাস্টিক কল্পনাপ্রবণ অসাধারণ, প্রিডিসেসর্স পূর্বসূরি, মুড ধারণ, ফলিং অনুভূতি, ডাইরেক্টলি সরাসরি, ফ্রেশলি নতুনভাবে সতেজভাবে, অল্টার পরিবর্তিত, রিডিং পাঠ, থট চিন্তা, ইনস্ট্যান্স উদাহরণ, ইন্টারেস্টেস আগ্রহসমূহ, আনলিমিটেড সীমাহীন, লাইকলি সম্ভাবনা আছে, রিডার্স পাঠকরা, মেয়ারলি শুধুমাত্র, মেডিটেট চিন্তা করা বা ধ্যান করা, এঙ্গেজড নিয়োজিত, টাস্ক কাজ, ট্রাইং চেষ্টা করা, ফাইন্ড খুঁজে বের করা, ভার্বাল ভাষাগত শব্দগত, ইকুইভ্যালেন্ট সমতুল্য, স্টেটস অফ মাইন্ড মানসিক অবস্থা, কোয়ালিটি গুণ, আন্ডারমাইন্ড দুর্বল করা বা খাটো করা, আন্ডারমাইন্ড দুর্বল করা বা খাটো করা, ডিসঅ্যাপিয়ার্ড হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়েছে, মোরেভার তদুপরি, কনসিডার্স মনে করেন বা বিবেচনা করেন, ইন্টালেকচুয়াল বুদ্ধিবৃত্তিক, ইন্টেলিজেন্ট মেধাবী বা বুদ্ধিমান,
পসিবল সম্ভাব্য, ম্যাচিউর পরিণত, স্টেবল স্থির, লেটার পিরিয়ডস পরবর্তী যুগসমূহ, লিটারি অ্যাবিলিটি সাহিত্যিক দক্ষতা, ফার্দার আরও, মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতা, কম্প্রিহেন্স অন্তর্ভুক্ত করেন, ভ্যারাইটি বৈচিত্র্য, কমপ্লেক্সিটি জটিলতা, কম্প্রিহেন্সিভ ব্যাপক, অ্যালিউসিভ ইঙ্গিতপূর্ণ, ইনডাইরেক্ট পরোক্ষ, ফোর্স বাধ্য করা, মিনিং অর্থ, ডাইরেক্ট কারেন্ট মূলধারা, রিজনস কারণসমূহ। তো এর বাংলা যদি আরেকবার রিভিশন করা হয় তাহলে টি.এস. এলিয়ট 1921 সালে দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস প্রবন্ধে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটির কথা চালু করেন, কিন্তু কথাটা স্পষ্ট সংজ্ঞা তিনি দেননি। সহজে বুঝতে হলে এর উল্টোটা ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি দিয়ে বোঝালে সুবিধা হয়। 16 শতকের নাট্যকারদের উত্তরসূরি সপ্তদশ শতকের কবিদের এমন এক সংবেদনশীলতা ছিল যা যে কোনো অভিজ্ঞতাকে হজম করে নিতে পারত। তাদের পূর্বসূরিদের মতোই তারা কখনো সহজ, কখনো কৃত্রিম, কখনো জটিল বা উদ্ভট। তাদের পড়াশোনা আর চিন্তা সরাসরি তাদের অনুভূতিকে বদলে দিত। যেমন চ্যাপম্যানের লেখায় চিন্তাকে ইন্দ্রিয় দিয়ে ছুঁয়ে দেখা যায় বা চিন্তায় অনুভূতি হয়ে ওঠে। ডানের কাছে চিন্তা নিজেই এক অভিজ্ঞতা, তা তার সংবেদনশীলতাকে পাল্টে দিত। কবির মন যখন পুরোপুরি তৈরি থাকে তখন সে আলাদা আলাদা অভিজ্ঞতাকে গলিয়ে এক করে ফেলে। এটা ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, বিভিন্ন ধরনের ভাবনাকে এক সুতোয় গাঁথা। যেমন ডান একজোড়া প্রেমিককে ভাবলেন একজোড়া কম্পাসের মতো। এর উল্টো হলো ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, যেখানে ভিন্ন ভিন্ন চিন্তা আলাদা থেকে যায়, বিশেষ করে কবিদের ক্ষেত্রে। এমন কবি প্রেমে পড়া আর স্পেনোজা পড়া দুটো আলাদা অভিজ্ঞতা হিসেবেই দেখবেন, কবিতাকেও আলাদা রাখবেন। টাইপরাইটারের শব্দ বা রান্নার গন্ধের সাথে তার কোনো যোগ থাকবে না। এই বিচ্ছিন্নতার ফলে ভাষা আরও পরিশীলিত হয়েছে, কিন্তু অনুভূতি হয়ে পড়েছে স্থূল। যেমন গ্রে এর এলিজি বা টেনিসন ব্রাউনিং এর কবিতায় যে অনুভূতি তারা ডিসোসিয়েশন এর কবি, তা মার্ভেল এর কয় মিস্ট্রেস এর চেয়ে স্থূল। মার্ভেল ছিলেন ইউনিফাইড সেন্সিবিলিটির কবি। ইলিয়ট মেটাফিজিক্যাল পয়েন্টসদের এত উঁচুতে রাখেন তারা তাদের কাব্যগুণ ছিল খাঁটি। ইলিয়ট মেটাফিজিক্যাল পয়েন্টসদের এত উঁচুতে রাখেন কারণ তাদের কাব্যগুণ ছিল খাঁটি। তাদের এমন এক সংবেদনশীলতা ছিল যা সব অভিজ্ঞতা গিলে ফেলতে পারত। এটাই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। ইলিয়ট এর আফসোস এই গুণটাকে মেটাফিজিক্যাল নাম দিয়ে খাটো করা হয়েছে, আর পরে তা হারিয়েও গেছে, অথচ হারানোর কথা ছিল না। তিনি তাদের বুদ্ধিদীপ্তি কবি বলেছেন। কবির আগ্রহের সীমা নেই, তিনি যত বুদ্ধিমান তার আগ্রহ তত বেশি। পাঠক চায় কবি শুধু ধ্যান না করে সেই আগ্রহগুলোকে কবিতা বানাক। মেটাফিজিক্যালরা ঠিক তাই করতেন। মনের আর অনুভূতির অবস্থাকে ভাষায় ধরার চেষ্টা করতেন তারা। পরের যুগের সমান প্রতিভার কবিদের চেয়েও তারা ছিলেন বেশি পরিণত, বেশি স্থির। ইলিয়ট আরও বলেন, আধুনিক সভ্যতার কবিকে দুরূহ হতেই হবে, কারণ এখানকার জীবন অনেক জটিল, অনেক বৈচিত্র্যময়। ভাষাকে নিজের মনের মতো বাঁকাতে কবিকে হতে হবে আরও ব্যাপক, আরও ইঙ্গিতময়, আর পরোক্ষ। মেটাফিজিক্যালরা ঠিক এমনই কবি, তাই তাদের ইংরেজি কবিতার মূল ধারাতেই রাখতে হবে।